আসসালামু আলাইকুম বন্ধুরা। হাসরের দিন সূর্যের অবস্থান ও মানুষের অবস্থা। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 9,30,00,000 মাইল। চৈত্র মাসে দিনের মধ্যভাগে এত দূরে অবস্থিত সূর্যের নিচে মানুষের অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ যেদিন সূর্য অবস্থান করবে মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে, তখন মানুষের অবস্থা কি হতে পারে তার কিছু চিত্র হাদিসে বর্ণিত হয়েছে। মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত নিকটে আনা হবে যে মানুষ ও সূর্যের মধ্যে কেবল 1 মাইলের ব্যবধান থাকবে। মুসলিম ইবনে আমর বলেন, মাইল বলতে রাস্তার দূরত্ব না, যে কাঠির দ্বারা চোখে সুরমা লাগানো হয় তাকে বোঝানো হয়েছে, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সেদিন নিজ নিজ আমল অনুপাতে ঘামে থাকবে। তাদের মধ্যে কারো ঘাম হবে টাকনুর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত পৌঁছাবে। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন এমনভাবে ঘামবে যে তাদের ঘাম মাটিতে 70 গজ পর্যন্ত পৌঁছে যাবে এবং তাদের ঘাম তাদের কান বরাবর পৌঁছে গিয়ে লাগাম পরিয়ে দেবে। হাসরের মাঠে যখন মানুষের মাথার অতি সন্নিকটে সূর্য অবস্থান করবে, তখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আর সে ছায়ায় আল্লাহর নির্ধারিত বান্দারাই কেবল স্থান পাবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার আনুগত্যের জন্য আপোষে বন্ধুত্ব স্থাপনকারীরা আজ কোথায়? তাদেরকে আজ আমি নিজ ছায়া প্রদান করব, যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ 7 ব্যক্তিকে নিজ ছায়াতলে আশ্রয় দেবেন। ১. ন্যায় নিষ্ঠাবান নেতা। ২. আল্লাহর ইবাদতে গড়ে ওঠা যুবক। ৩. ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মন সর্বদা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল থাকে। ৪. এমন ২ ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি চিত্তে একে অপরকে ভালোবাসে, তার উপরে একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয়। ৫. এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মর্যাদাবতী সম্ভ্রান্তা নারী ব্যভিচার এর জন্য আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৬. যে ব্যক্তি এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে তার বাম হাত তা জানতে পারে না, গোপনে দান করে। এবং ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কষ্টকে লাঘব করবে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে হালকা করবে অথবা মিটিয়ে দেবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ নিজ সাদাকা দানের ছায়াতলে অবস্থান করবে।